এই মুহূর্তে বড় আপডেট, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি কিন্তু অনেক উপভোক্তার কিন্তু এবার নাম বাদ পড়তে চলেছে, এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন আপনার নাম আদৌ আছে কিনা সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কারণ এবার কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। আপনাদের প্রত্যেকটা উপভোক্তায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত অফিস থেকে কিন্তু ভেরিফিকেশনের জন্য কল করা হচ্ছে আপনাদের প্রত্যেকটা উপভোক্তাকে। এটি কি কি ডকুমেন্টস লাগবে এটি নিয়ে অনেক কনফিউশন পড়ে যাচ্ছেন, তো অবশ্যই বরাবর সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়া কিন্তু এবার যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, তো তাদের কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এছাড়া কিন্তু আপনাদের অতিরিক্ত আরও 500 টাকা করে বাড়ানো হয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদের আরও অতিরিক্ত সমস্ত উপভোক্তারা কিন্তু এবার অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। তো চলুন আজকে এই ভিডিও শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার অনেক উপভোক্তায় কিন্তু এবার টাকা পাবেন না, কারণ আপনাদের পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গিয়েছে। কারণ অনেক উপভোক্তা ইতিমধ্যে নামও বাদ পড়তে চলেছে এবং অনেকে কিন্তু ইতিমধ্যে নাম বাদ পড়ে গিয়েছে। যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত আমাদের ভেরিফিকেশন হয়নি তাদের কি করতে হবে অবশ্যই আপনাদের বলবো। প্রত্যেকটা পঞ্চায়েত অফিস থেকে আপাতত এখন ভেরিফিকেশনের জন্য কল করা হচ্ছে। আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু আপনার পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন কিন্তু প্রতি বছর হয়ে থাকে, এবার কিন্তু সেটা কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে। এবার কিন্তু পুরোটা আপনার যাচাই বাছাই করা হচ্ছে যে আপনি আদৌ এবার টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু এবার যাচাই বাছাই করা হচ্ছে। তার জন্য অবশ্যই বলবো আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে যাবেন, সেখানে আপনারা ভেরিফিকেশন করবেন যে আপনি আদৌ এবার টাকা পাওয়ার যোগ্য কিনা, আদৌ আপনি টাকা পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু অনেক উপভোক্তা যেহেতু নাম বাদ পড়তে চলেছে, তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমে এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে, এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি। তো আপনারা নিজেরা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেই দিয়েছে যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার টাকা পাবে, যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু এবার টাকা পাবে না। কারণ এর আগে কিন্তু অনেক জালিয়াতি হয়েছে, অনেক 2 নম্বরই হয়েছে। সেই কারণে কিন্তু এই 2 নম্বরে রুখতে কিন্তু এবার কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু করা হয়েছে। তাই অবশ্যই আপনারা যাদের ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদেরকেও ভেরিফিকেশন করতে হবে, এবং যারা টাকা পাননি এখনো পর্যন্ত যারা আবেদন করেছেন নতুনভাবে তারাও কিন্তু তাদেরকে এবার কিন্তু আবেদন করতে হবে, আপনার পুরাই কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাংকে টাকা ঢুকবেন। এছাড়াও যাদের 2 নম্বরে যারা অনেকে করেছেন, অনেকে টাকা পেয়ে গেছেন, তাদের কিন্তু পুনরায় হয়তো টাকা ফেরত দিতে হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন এবং পেয়েছেন, ইতিমধ্যে কিন্তু অনেকে জুন মাসে টাকা পেয়েছেন। আপনার জুন মাসে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং জুলাই মাসে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদেরকে এবার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। কারণ আপনাদের পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আপনাদের ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা ঢুকবে। যত তাড়াতাড়ি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানি। এবার হাতে যে সমস্ত উপভোক্তারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য নতুনভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন, তাদের কবে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কারণ আপনাদেরও পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে, আপনাদেরকেও কিন্তু নতুনভাবে ভেরিফিকেশন করতে হবে যে আপনি আদৌ আপনি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু আপনাদের যোগ্য প্রমাণিত করতে হবে। তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু এবার টাকা পাবেন। এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হবে, ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু এবার কিন্তু আমাদের খুব শিগগির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অনেকে কি করেছেন, আপনারা 2 বছর আগে, 1 বছর, কেউ আবার 2.5 বছর আগে কিন্তু আপনারা অনেকে আবেদন করেছিলেন, তাদেরও কিন্তু এবার ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগির টাকা ঢুকতে চলেছে। এছাড়া কিন্তু আপনাদের আরো একটা আপনার দারুণ বিষয় আছে, কিন্তু এবার কিন্তু আপনাদের অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। আপনারা যারা এর আগে 1000 টাকা করে পেতেন তাদের এবার কিন্তু অতিরিক্ত কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে। সমস্ত উপভোক্তারা কিন্তু এই টাকাটা পাবেন, অর্থাৎ যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা আদার যেসব ভাতাগুলো আছে সমস্ত ভাতায় কিন্তু অতিরিক্ত 500 টাকা করেই বাড়ানো হয়েছে। আপনাদের কিন্তু এই টাকা কিন্তু এই জুলাই মাসে কিন্তু ঢুকে, যত শীঘ্রই আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করবেন তত শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত 500 টাকা, টোটাল হচ্ছে আপনাদের 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।